2026-এ ঈদ উল ফিতরে অনেকগুলো নাটক এসছে। আমি অনেকবার এটা বলার চেষ্টা করছি। অনেক নাটক আসছে, আসতে যাচ্ছে, আসবে এবং সবগুলো নাটক দেখার চেষ্টা করব। হয়তোবা সবগুলো নাটক নিয়ে আমার আপনাদের সামনে হাজির হওয়া সম্ভব হবে না। তবে যে কয়টা নাটক আমার কাছে একটু ভালো লাগবে, আমি চেষ্টা করব সেটা নিয়ে আমার ভালো লাগা, মন্দ লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করা। সো আমি আজকে আপনাদের সামনে যেটা নিয়ে হাজির হয়েছি, এইটা আ নাটকটার নাম হচ্ছে 'প্রিয় নামে ডেকো'। হ্যাঁ, 'প্রিয় নামে ডেকো' এটা পরিচালনা করেছেন প্রবীর রয় এবং এটা ইউটিউব চ্যানেল সুলতান এন্টারটেইনমেন্টে রিলিজ হয়েছে। এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমার কাছে আমি যদি একদম শেষ থেকে শুরু করতে চাই, শেষে একটা ডায়ালগ এসছে। এই ডায়ালগটা অনেকে পছন্দ করেছেন, আবার অনেকে পছন্দ করছেন না। যারা বিশেষত এই জেনারেশন আছেন, তারা হয়তোবা এই ধরনের ব্যাকডেটেড ডায়ালগটা পছন্দ করবেন না। বাট যদি একটু ভালোবাসাকে পিওর লাভ হিসেবে চিন্তা করেন, একটু পুরাতন ধাঁচে চিন্তা করেন, তাহলে এই ক্ষেত্রে এই ডায়লগগুলো আপনার ভালো লাগবে। ডায়লগটা হচ্ছে এরকম: সুখ কি তোমাকে পাওয়া, প্রিয় ফুল তোমার হাসি, প্রিয় রং তোমার চোখের কাজল, আর প্রিয় নাম রিমঝিম। হ্যাঁ, রিমঝিমের কথা বলছি। রিমঝিম হচ্ছে তটিনীর নাম এখানে। নামটা হচ্ছে এই কারণে রিমঝিম। এই মুহূর্তে রিমঝিমের আপনার যখন স্টার্টিং এ দেখবেন, ওনাকে দেখবেন একদম সাদাসিধে বিধ্বস্ত একটা মানুষ। আ যার কাছে মনে হয় কোনো আনন্দ বলে কিছুই নেই। কিন্তু যখন নাটকটা শুরু কিছুক্ষণ পরে যায়, সেটার যে কাহিনী থাকে সেই জায়গায় তার যে কয়েক বছর আগে একটা তার দৃশ্যায়ন করা হয়, সেখানে যে দুরন্তপনা থাকে সেটা অসাধারণ ছিল। ওই দুরন্তপনা থেকে একটা বয়সে একটা নির্দিষ্ট সময়ে এসে যখন মানুষটা বিধ্বস্ত হয়ে যায়, খুব খারাপ অবস্থায় পড়ে যায়, তখন সে কিন্তু আপনার আ চিন্তা করে যে আসলে তার আসলে জীবনে কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। নিজেকে কোনরকম মানিয়ে নেওয়া, চলে যাওয়ার মতো অবস্থা। তখন তার চেহারা যে একটা ছাপ থেকে যায়, বয়সের ভারও একটা বিষয় আছে। সেই জায়গাতে এইটাকে নিয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো এই জায়গাতে তার অভিনয়টা অসাধারণ ছিল। এবার নাটক যতগুলো এসছে তার মধ্যে সবচেয়ে বেশি নাটক কিন্তু আমি দেখতে পাচ্ছি তটিনীর আসছে। মানে তটিনী এবার হচ্ছে ঈদটা তার। অন্যান্য ফিমেল আর্টিস্টের ক্ষেত্রে তটিনীর ঈদটা এবার একটু ভালো যাচ্ছে। কারণ তার অনেক নাটক এসছে। আমি যা দেখছি বেশিরভাগই তটিনীর নাটক আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাটকটা যদি আমি একটু বের করি, আপনার আ দুটো মানুষ একসাথে কোনো একটা কারণে একসাথে হয়। সেখানে তাদের দুরন্তপনা থাকে, ভালো লাগা, সেই জায়গায় একটা পরিবারের কারণে বা সিদ্ধান্তের কারণে কিছু একটা ঘটনা ঘটে যায়। সেখান থেকে দুজনের বিচ্ছেদ হয় এবং জীবনে কোনো এক সান্নিধ্যে সে যখন সেই মানুষটা জানতে পারে, সে মানুষটা তার কিছু একটা দিয়েছিল, সেখান থেকে যদি একটা কিছু জানা যায়, সেইখান থেকে তাকে খুঁজে বের করার প্রয়াস এবং একটা পর্যায়ে গিয়ে তাকে আ খুঁজে পাওয়া এবং সেখানে তাদের যেই কথাগুলো হয়, কথোপকথন, সেটাই আমি যেটা শুরু করেছিলাম যে ডায়ালগটা দিয়ে। হ্যাঁ? সো এই জায়গায় একটা মানুষকে কতটা ভালোবাসলে সেই ভালোবাসার মানুষের জন্য কতটুকু করা যেতে পারে সেটা তারই প্রমাণ এখানে রয়ে গেছে। নাটকের দৃশ্যায়ন যদি বলি, খুব ভালো লোকেশনে করা হয়েছে। আর আম ক্যামেরা কাজ খুব ভালো। অন্যান্য শিল্পী যারা আছেন তারা খুব ভালো করেছেন। কাহিনীটা আসলে অনেকের কাছে এটা ভাল লাগবে না। যারা একটু নতুন ধরনের আ একটু প্রেম, আবহ, রোমান্স চিন্তা করেন তাদের জন্য এটা না। এটা হচ্ছে একটু পুরাতন ধাঁচের, পুরাতন প্রেম, নাড়ি দেওয়ার মতো, হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কিছু গল্প যেরকম থাকে না? এটা ঐরকম একটা গল্প। আর প্রবীর রয় দাদার কথা কি বলব, উনার আরেকটা নাটক নিয়েও আমি রিভিউ করেছিলাম। সেটাও আপনারা দেখবেন আমার ভিডিও থেকে, বা আপনারা অবশ্যই নাটকটা অবশ্যই দেখবেন। আমার কথাগুলো তো আপনারা অবশ্যই অনেকে দেখেছেন বা দেখবেন। সো সেই জায়গাতে এই জিনিসটা করা হয়েছে, খুব দারুণভাবে দৃশ্যায়ন করা হয়েছে। অভিনয় ক্ষেত্রে তটিনীর আ মানে আমার কাছে না একটা সময় ভাবছিলাম এই মানুষটা কিভাবে এত পারে? মানে এই যে তার চেহারা একদম সিমসাম, কিন্তু একটা সময় গিয়ে সে কতটা দুরন্তপনা তার মধ্যে থাকে। একটা বয়সে এসে যখন সে 30 প্লাস 40 প্লাসে যখন চলে আসে, তখন তার যে চেহারা একটা ছাপ চলে আসে। আমার মতো না। উনি আমার চেয়ে একটু ইয়াং আছেন। আমি তো আরেকটু
দেখে বুঝতে পারছেন আমাকে। যাই হোক, তো সেই জায়গাটা খুব ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি চিন্তা করেন এটা আ ওই ধরনের মনে রাখার মতো একটা নাটক আপনাদের আমি পুরো গল্পটা বললে তো আপনাদের অনেকের ভালো লাগবে না। আমি এজন্য অ্যাকচুয়ালি এটা দিতে চাই না। তবে এখানে একটা ঘটনা ঘটে যায় যেটা নিয়ে আসলে দুজনের বিচ্ছেদ হয়। সেই ঘটনা জানতে হলে দেখতে হলে অবশ্যই আপনাকে নাটকটা দেখতে হবে এবং সেই নাটকটা আপনারা অবশ্যই দেখবেন কোথায়? সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। আ নাটকটার নাম কি বলেছি? প্রিয় নামে টেকো। হ্যাঁ, প্রিয় মানুষকে তো প্রিয় নামেই ডাকতে হয়। আ আপনি আপনার মানুষটাকে মানে ভালো লাগার মানুষটাকে বা প্রিয় মানুষটাকে কি নামে ডাকেন সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমি বলব না এখানে লেখার জন্য। কারণ হচ্ছে আ অনেক গোপনের নামগুলো এখানে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির মানুষ জানতে পারলে আবার একটু খবর আছে। আমি দোয়া করি সবাই ভালো থাকুক, সবাই সবাইকে নিয়ে সুখী হোক সেটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় মানুষকে মানুষ কাছে পাক সেটাই থাকুক। কারণ প্রিয় মানুষকে হারানোর বেদনা একমাত্র যারা হারিয়েছে বা যারা হারায় তারাই বোঝে। আমি হয়তোবা কথাটা এভাবে বলছি বাট এখানে লাগে। ইউ ফিল ব্রো। আপনারা এটা বুঝতে পারেন, ফিল করতে পারেন যারা হারিয়েছেন। সো আমার কাছে ভালো লেগেছে। আমি রিকমেন্ড করছি নাটকটা দেখার জন্য। আর কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফেসবুকে যারা দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটাকে ফলো করতে বাংলাদেশ রিঅ্যাক্টকে। আর যারা ভালোভাবে দেখতে চান, বেটার কোয়ালিটি দেখতে চান অবশ্যই কোথায় চলে যাবেন? আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ রিঅ্যাক্টস সেটা তো অবশ্যই আপনি কি করেন? সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।